তো গাইস, জিভে জল আসলে কিন্তু আমি দায়ী না, ঠিক আছে। আমার যখন মধ্যরাতে পেয়ারা মাখা খেতে ইচ্ছা করে, তো আমি হুটহাঁটি আমার মধ্যরাতে খিদা লাগে, যেমন কোনোদিন পেয়ারা মাখা, কোনোদিন এটা সেটা খেতে ভাল লাগে। তো তাই পেয়ারা মাখা নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো তোমাদের যদি জিভে জল আসে, আমি দায়ী না, ঠিক আছে। আমার তো টুপ করে জল পড়তেছে, খেতে ইচ্ছে করতেছে। টেনটেনা টেনটেনা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আমি তো বেশ, কি বলবো, আলহামদুলিল্লাহ মোটামুটি। তো এখন হঠাৎ করে আমি যখন একা বিশেষ করে থাকি, তখন কিন্তু আমার মানে মুখে যেটা বলে আর কি সুসুম মুসুম লাগে, যে কি খাবো, কি করবো। তা ফ্রিজ খুলে দেখি যে এই যে দেখো, একটা পেয়ারা ছিল। তো পেয়ারাটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, কিন্তু এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু আমি এটাতে কোনো নাইফ ইউজ করি নাই, দাও ইউজ করছি, যার কারণে আমি ওই ভিডিও শ্যুটটা নিতে পারি নাই। তো ভাবলাম যে আমি একা একা খাবো, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই বোনদের সাথে তো একটু শেয়ার করতে হয়। তো এখন আমি একটা খেয়ে দেখাবো, ট্রাই করে। গাইস, এত মজা যা বলার মতো না। আমি এখানে কাসুন্দি দিয়েছি, একটু শুকনা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, জিরার মানে জিরার গুঁড়া দিয়েছি। তো খুবই ভালো লাগে আমার। আবার মানে মাঝরাতে এই টক আইটেম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপত্র খেতে মনে চায়। তো বাঙালি মানুষ আমরা একটু হাত দিয়ে খেতে স্বচ্ছন্দ বোধ করি, মানে আমার কাছে ভালো লাগে হাত দিয়ে খেতে, চামচ ইউজ করি না। এই যে দেখো, আমি জানি না দেখা যায় কিনা, এই দেখো, এই দেখো আমার পেয়ারা মাখাটা, এই দেখো আমার পেয়ারা মাখা। জিভে জল আসলে কিন্তু আমার দোষ নাই, ঠিক আছে। তোমরাও খেয়ে নাও, খেয়ে নাও ফ্রেন্ডস, এই যে তোমাদের জন্য। তো গাইস, জিভে জল আসলে কিন্তু আমি দায়ী না, ঠিক আছে। আমার যখন মধ্যরাতে পেয়ারা মাখা খেতে ইচ্ছা করে, তো আমি হুটহাঁটি আমার মধ্যরাতে খিদা লাগে, যেমন কোনোদিন পেয়ারা মাখা, কোনোদিন এটা সেটা খেতে ভাল লাগে। তো তাই পেয়ারা মাখা নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো তোমাদের যদি জিভে জল আসে, আমি দায়ী না, ঠিক আছে। আমার তো টুপ করে জল পড়তেছে, খেতে ইচ্ছে করতেছে।